শুনি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। সেটা হলো এই, তাদের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। এই জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল, আমরা যেই সংবিধান মানি সেই সংবিধানে মানুষের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ শিরকি সার্বভৌমত্বের কথা আমার সংবিধান বলে। সুতরাং তুমি একত্ববাদের সার্বভৌমত্বের কথা বললে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। হে মুসলমান, কোন দেশে আমরা বসবাস করছি? এই দেশটার জন্য হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য কুতুবুল্লাহ রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য ফকির নজরুল সাহেব রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য এই বাংলাদেশের মুসলমানরা ভারতকে লাঠি মেরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গামছড়া বেঁধেছিল, এত ত্যাগ কোরবানি নজরানা পেশ করেছিল শুধুমাত্র ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকবার জন্য। দুঃখ এবং পরিতাপের বিষয়, এই সবগুলো বিষয়কে আমাদের জন্য সংকুচিত করতে 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 এমন একটা পর্যায়ে আমাদেরকে দেয়ালের মধ্যে দিয়ে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। আর গোটা বাংলাদেশকে কুফুরির আস্তানায় পরিণত করবার জন্য বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, এমনকি প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে পর্যন্ত মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের মাধ্যমে শিরকের আখড়ায় পরিণত করতে চেয়েছিল। আমরা বলেছিলাম এভাবে একটি মুসলিম জনপদে মূর্তি সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না। শুধু এই কথা বলবার কারণে আমার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারী ফ্যাসিবাদ। আমরা রক্ত দিয়েছি ২১ সালে, আমরা রক্ত দিয়েছি ১৩ সালে, আমরা কারারুদ্ধ হয়েছি, দিনের পর দিন ফাঁসি কাষ্টের জন্য অপেক্ষা করেছি, কিন্তু তাওহীদের প্রশ্নে আগ্রহ করি নাই, আগ্রহ করি নাই। আলহামদুলিল্লাহ, অতঃপর ২০২৪ সালের জুলাই আর আগস্ট মাস আসলো, বিপ্লবের আওয়াজ উঠলো, আজান ধ্বনি প্রতিধ্বনিত হলো, বাংলার রাজপথ এই যুগের লক্ষ্য আবাবিলদের দখলে চলে গেল। নতুন আবাবিলরা টেকনাফ থেকে দুনিয়ার দখল নিল। ৫ই আগস্ট অপরাহ্নে বিপ্লব হলো। সেই বিপ্লবে ফ্যাসিবাদী মুক্তি সংস্কৃতির ধ্বজাধারীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এই বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? এই বিপ্লবের আইকন কি ছিল? এই বিপ্লবের পরিচিতি কি ছিল? একটা দৃশ্য তোমরা দেখো। ৫ই আগস্টের দুপুর থেকে দুপুর ২টো থেকে ৩টা পর্যন্ত ১ ঘন্টা বাংলাদেশ দেখো। কোন নেতার ঘোষণা করতে হয় নাই, কোন আলেমকে আহ্বান করতে হয় নাই। ১ ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া যত জনপদে মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনায় যত মূর্তি ছিল, সমস্ত মূর্তি তাওহীদি জনতা ভেঙে বঙ্গোপসাগরে ভেসিয়ে দিয়েছে। কাজেই এটা হলো এই বিপ্লবের একটা সিম্পটম, এটা হলো আগস্ট বিপ্লবের অন্যতম একটা আইকন। সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই মূর্তি সংস্কৃতির ধ্বজাধারী এই ইসকন আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস দেখায়। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছি, আমরা আমাদের কর্মীদেরকে শান্ত রাখার চেষ্টা করছি। এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন, বোকার স্বর্গে বসবাস করে দেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে আমার ভাইকে যারা হত্যা করলো, শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহ আগুন হবে। আমাদের পরিষ্কার দাবি হবে, শুনেন, লক্ষ্য করে শুনেন, সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্টজনদের কাছ থেকে মতামত দেওয়া হচ্ছে। আলেমরা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে
সব সাবমিট করেছে, দাখিল করেছে। এগুলোকে বুঝবার চেষ্টা করেন। আমি স্পষ্ট ভাষায় একটা কথা ওপেন মঞ্চে আলেম সমাজের পক্ষ থেকে বলতে চাই, এদেশের তৌহিদি জনতা হৃদয়ের সেই গুঞ্জরণ, শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসেবে আমি ধরাতে চাই। আমি বলতে চাই, আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। ভাষা কি হবে, ভাষা আমি সিলেক্ট করে দেব না, কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে একটা ধারা থাকতে হবে। সেই ধারাটা হবে এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে, যদি কোনো নীতিমালা থেকে থাকে, যে কোনো বিধান থেকে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো নীতি আইন বিধান বাতিল করে গণ্য হবে। সংবিধানে 90% মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই। আমরা শিরককে উৎখাত করে তাওহীদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই। এটা আমরা বলতেছি, বলতে থাকবো। এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি। এই দাবিটা ভালো ভালো বলেন, আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরাশক্তির ভয় পেয়ে লাভ নাই, বহিঃশক্তির ভয় পেয়ে লাভ নাই। বহিঃশক্তির যুজুর ভয়ে 15 বছর বাংলার মানুষের অধিকারকে বুকের নিচে পিষ্ট করা হয়েছে। বহিঃশক্তির আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ 15 বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বহিঃশক্তির ইন্ধনে আমার বাংলার খেটে খাওয়া মজদুর, বাংলাদেশের প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলানো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। আমার বাংলাদেশকে ভিনদেশী প্রভুদের ইশারায় তলবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। কাজেই বিদেশি প্রভুদেরকে আর ক্রস করে লাভ নাই। দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আগস্ট বিপ্লব হুজুর, আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো, যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাই না, তবে আমি অবশ্যই বলবো সূর্যোদয়ের আগে যেমন সুবহে সাদেক হয়, সুবহে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি, তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে 5ই আগস্ট নতুন সুবহে জাদিদ হিসেবে আবির্ভূত হয়েছে। এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলার কওমি মাদ্রাসার ছাত্র নয়, বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে। সুতরাং আমাদের এ কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয়, প্রশ্ন করতে পারেন কি করবেন? পরিষ্কার কথা বলে যাই, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কওমি সংবিধান বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ করব।
ভাই এই আমার ভাই বসবেন, মোনাজাত যতক্ষণ শেষ না হয় আমার ভাই বসবেন, আপনারা বসেন। এখন আজকে ভাই আমাদের প্রথম দিবসের ভাই এই মাইক এই ইসলামী সম্মেলনের